আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজর নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই এক ভাগ রহমতের একটা অংশ। এই এক ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে। এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহকে ভুলে গেছি এখন। আমরা সেই আল্লাহর জন্য সালাত করতে চাই না, সে আল্লাহর জন্য যাকাত দেই না, সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টা করি না। বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন। মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, চিন্তা না। যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে ওই মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলো তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গীর প্রয়োজন ছিল। আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। একটা শর্ত দিয়ে দিলেন। শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না।